বাড়া স্মৃতিতে সিঁদুর পড়ুক আর নাই পড়ুক, নাকে সিঁদুর পড়া মোস্ট ইম্পর্টেন্ট। তাই দাদা নুন বাটিটা হালকা করে নাড়িয়ে দিল। ব্যাস বইতে লেখা আছে, বউয়ের নাকে সিঁদুর না পড়লে বউকে স্বামী ভালোবাসে না। আসল কথা, নাকে না সিঁদুর পড়লে ডিএসএলআরে ভালো ফটো আসে না। তো কি চলছে বন্ধু? চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে, কেউ বিয়ে করছে আর কেউ বিয়েতে গলা অবধি খাচ্ছে। আমার শালা পুরা কপাল, না পাচ্ছি বউ ভাতের ডাক, না পাচ্ছি বিয়ে বাড়ির নেমন্তন্ন। চলো গাঁট ঠোকরে বসে লোকের সুন্দরী বউ দেখি আর দাঁত কেলাই। 15 বছরে আমার বিয়ে হয়, তারপরই কষ্টের জ্বালাগুলো সহ্য করতে হয়। প্রথমেই দুধিয়া বউ, কচি বউ, 15 বছর বয়স। তোর 15 বছর বয়স? হ্যাঁ, তোর 15 বছর বয়স। প্রথমে তুই তোর মায়ের লিপস্টিকটা রাখ, না হলে তোর মা দেখতে হলে মেরে তক্তা বানিয়ে দেবে। এটা বুঝতে শিখিনি আমি। আমার নিজের লিপস্টিকটাও নিজে পরতে পারতাম না। সেজেছে দেখে আর লিপস্টিক পরছে দেখে শাশুড়ি এমনভাবে মারলো। পেছনে মুরগিটাও ভাবছে যে কার ঘরে আছিস শালা। ওই আস্তে কথা বল, পেছনে মুরগিটা ডিস্টার্ব হচ্ছে। শ্বশুরি আমাকে মেরেছে, তারপর কি করলাম? খুব কষ্টে মানুষ হয়েছি, মুখগুলো ভয়ের ঠেলায় বেশি হতে ধরছি। আমার এত কষ্ট যেন আর ভালো লাগে না। যা যা, তুই স্বামীর সংসার ছেড়ে খেচুড়ি স্কুলে যা, খেচুড়ি যা। এইটুকুনি বয়সে মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে দেখো। আস্তে আস্তে করে শাস্তি দিতেও কান্না লাগছে। এখন আমার 20 বছর বয়স, এখন তাও অনেকটা বুঝতে শিখেছি। এখনো তুই কিচ্ছু বুঝিসনি। তোর ভালোর জন্য বলছি, তোর পড়াশোনায় মন দে, নাহলে একটা মোটা ছাত্র বন্ধু তোর মাথায় ছুঁড়ে মারবো। এখন বুঝতে পারছি, পড়াশোনা করে যে ধরে নাই বসেছে, রিলসে পোঁত নাচায় যে গাড়ি ঘোড়া চড়ে। বাট সবকিছুর একটা সময় আছে। আগে তোর বগলের চুলটা বেরোক, তারপর তোকে ভগবান যেই যে ট্যালেন্ট গুলো দিয়েছে সেইগুলো দেখাবি। এখন তুই কি করবি? আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করব। এই তো মেয়ে গুড গার্ল, যা পড়তে বস। কাকিমাদের বলি, মেয়েকে দেয়াল মেঘ দিচ্ছেন, আদর দিচ্ছেন, সেসব ঠিক আছে, তবে সপ্তাহে একবার কঞ্চিস টেস্টটাও দেবেন। না হলে আপনি রান্না করবেন, খালে বিলে যাবেন, তখন মেয়ে 15 বছরে আমার বিয়ে হয়, তারপরই কষ্টের জ্বালাগুলো সহ্য করতে হয়। জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়? হাতে মুখে পান দেখে হ্যান্ডেল মেরে দিয়ে যেতে হয়। জীবনের সব চাওয়া কখনো কি। পূর্ণতার পেছনে স্যাড সং কেন শোনা? এই গানটা লাগাতে হতো। আজকে পেলাম 2 হাত ভরে, যা ছিল স্বপ্ন আশা, খুশির খামে কুষ্টির। এইসব ভিডিও দেখার পর আমার মনে হয় প্যান্টের দড়িটা প্যান্টের ভেতরে ঢুকিয়ে দিই আর পিছলে গিয়ে যেন ওদের মারা যাক। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? আর আমি কত কাঁদবো? জীবনের সব চাওয়া কখনো কি বাড়া বিয়ে করছে না, দলিলে টিপসই দিচ্ছে, 5 টাকার একটা সিঁদুর কৌটো নিয়ে চলে এসছে, তুই আমার, তুই আমার, তুইও আমার। সত্যি কিছু কিছু মানুষকে সোনার বাংলা দিয়ে পাঠিয়েছে, সরি সোনার কপাল দিয়ে পাঠিয়েছে। আগে অটোর মধ্যে টুকটাক প্রেম হতো, হাতে হাত রাখা হতো, শুকনো চুমু হতো, কাঁধে হাত রাখা হতো, অটোর ভেতরে বিয়ে বাড়া। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। मैं
ক্যামেরা সামনের দিকে নিয়ে সরা সরা সরা, অটোর ভেতরেই বাড়া ফুলসজ্জা হবে। ভাই দুপাই গিয়ে গিয়ে মন্দিরে টন্দিরে বিয়ে কর না, বাড়া অটোর ভেতরে বিয়ে। শালা এইগুলো দেখার জন্য ভগবান আমাদের দৃষ্টিশক্তি দিয়েছে। আগে বেদিতে বিয়ে হতো, বেদি থেকে উঠে এলো মন্দিরে, তারপর এলো বাড়ির তুলসী মঞ্চরে, আর এখন অটোতে তটোতে বিয়ে। কদিন পর খাটে বিয়ে হবে, সিঁদুর পরও প্যান্ট। ট্রেনের ভেতরে আইবুড়ো ভাত হচ্ছে। এটা তো না আইবুড়ো ভাত, আগের বছর ট্রেনে বিয়ে হয়ে গেছে। মারা পালিয়ে বিয়ে করার জন্য ট্রেন হচ্ছে পারফেক্ট জায়গা। ট্রেনের মধ্যে তুমি অনেক রকম ফ্যাসিলিটি পেয়ে যাবে। ট্রেনের মধ্যে বিয়ে করে নিলে, আর ট্রেনেতে হাগা ঘর আছে, ওইখানে গিয়ে ফুলসজ্জাটা নিলে, তারপর স্ট্রবেরি ব্যাপারটা ফুলিয়ে জানলা দিয়ে ফেলে দিলে, মেয়ের বাড়ির লোক খুঁজে পাবে, তখন তোমাদের ফুলসজ্জা হয়ে গেছে, সবই হয়ে গেছে। মানে তো ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই, আর সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি। বাই।